5% হারে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা বাড়ালো সরকার। 19 অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই সুবিধা আগামী 1 নভেম্বর থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 5% হারে প্রদান করা হবে, যেখানে সর্বনিম্ন ভাতা 2000 টাকা নির্ধারিত হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভাতা প্রদানের জন্য কিছু শর্ত মানা বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা বেতন স্কেলের সঙ্গে সমন্বয়, বেসরকারি স্কুল ও কলেজ, মাদ্রাসা, ভোকেশনাল ও অন্যান্য ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও সংশোধিত এমপিও নীতিমালা অনুযায়ী নিয়োগের শর্তগুলো পালন করতে হবে। এতে আরও উল্লেখ করা হয়েছে, এই ভাতা বৃদ্ধির কারণে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা পূর্বের কোনো বকেয়া পাবে না। ভাতা প্রদানের সময় সব আর্থিক বিধিবিধান মেনে চলা বাধ্যতামূলক হবে। ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধনকারী কর্তৃপক্ষ দায়ী হবেন। এর আগে তারা 5% বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছেন। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং বেতনের 75% উৎসব ভাতার দাবিতে গত রোববার থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন। এখন তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করছেন। অর্থ মন্ত্রণালয়ের এই আদেশে প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন আন্দোলনকারীরা, শিক্ষক কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি ফেসবুকে বলেছেন, 5% বাড়ি ভাড়া প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। তবে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা ও 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে 19 অক্টোবর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে শিক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সরকার ঘোষিত এই নতুন বাড়ি ভাড়ার সুবিধা বাস্তবে আরও বেশি আর্থিক বৃদ্ধি আনবে। মন্ত্রণালয়ের হিসেবে ঘোষিত বাড়ি ভাড়া 5% হারে বৃদ্ধি এবং ন্যূনতম মাসিক 2000 টাকা সংযোজনের ফলে অধিকাংশ শিক্ষক কর্মচারীর বাড়ি ভাড়া বাবদ ভাতা বৃদ্ধি হবে 12% বেশি। পোস্টে আরও বলা হয়েছে, এই প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, যা তাদের নির্ধারিত অর্থনৈতিক পরিসীমার মধ্যে প্রণয়ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এই কাঠামো তৈরি করেনি, তবে আমরা সবসময় শিক্ষক সমাজের পক্ষে সর্বোচ্চ প্রস্তাব তুলে ধরেছি এবং তা অব্যাহত রাখব। শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষক সমাজের পাশে থাকবে এবং তাদের ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাবে বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।